একটি সাড়া আমরা দেখেছি, তা আমরা উজ্জীবিত হয়েছি। আমরা নিজে গর্বিত হয়েছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। প্রথমবার একটি দল নির্বাচন করতে গিয়ে শেষ পর্যন্ত ১৪২ জন প্রার্থী বৈধতা পেয়েছেন তৃণমূল, বিএনপি এবং আমাদের জোটের থেকে। এটাই কিন্তু আমাদের একটা বড় অর্জন। আমাদের আশা ছিল যে ৩০০ জন ৩০০টি আসনেই আমরা প্রার্থিতা দিয়েছিলাম। নানা কারণে হয়তো অনেক প্রার্থিতা গ্রহণযোগ্য হয়নি। তৃণমূল, বিএনপি যে একটি অসাম্প্রদায়িক দল এবং চিন্তা চেতনা আমাদের নীতি আদর্শতে রয়েছে, তাদের যারা আমাদের মনোনয়ন পেয়েছে তাদের পরিচয় থেকে আমরা বুঝতে পারছি। বাংলাদেশের আমাদের এই তৃণমূল, বিএনপি বিশ্বাস করে নারী ক্ষমতায়নে। আপনারা দেখেছেন যে আমরা অনেক সুযোগ্য নারীদেরকে আমরা স্থান দিয়েছি, যারা আগামী প্রজন্মের বাংলাদেশের জন্য কাজ করবেন, আমাদের দলের দায়িত্ব দেয় তাদের সেবা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য। তৃণমূল, বিএনপি সেইভাবেই এগিয়ে যাবে। তৃণমূল, বিএনপি আজকে যে সারা বা শুরু থেকে আমরা যে সারা পেয়েছি যখন মনোনয়নপত্র আমরা সরবরাহ করি, আমি বিশ্বাস করি আমাদের নেতা প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জন্নাথ থেকে আমাদেরকে ওটা দেখছিলেন, তৃপ্তি পাচ্ছিলেন, সান্ত্বনা পাচ্ছিলেন যে তিনি যে বীজটি রোপণ করে গিয়েছিলেন সেটা একটি বটবৃক্ষর দিকে এগিয়ে যাচ্ছে। এখন এগিয়ে যাব আগামীতে, সেইভাবে আমরা নির্বাচন করব। আমার ব্যক্তিগত নির্বাচনী আসনটা হচ্ছে সিলেট ৬, যেটা একজন বললেন গোলাপগঞ্জ বিয়ানীবাজার। সেখানে আওয়ামী লীগেরই আছেন ২ জন এখন পর্যন্ত, জাতীয় পার্টির একজন আছেন, আর তৃণমূল, বিএনপি থেকে আমি আছি। জনগণের সারা অসাধারণ, কারণ জনগণের, আমার এলাকার কথা আমি বলতে পারি, ভোটাররা একটা কথা বলছেন, দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, পরিচয় নির্বিশেষে, গোত্র নির্বিশেষে সকলেই দেখা করেছেন এসে একের পর এক, যে এই প্রথমবারের মতো আমরা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে পেয়েছি যিনি আমাদেরকে প্রতিনিধিত্ব করবেন। তো আমাদের মূল লক্ষ্য যেটা ব্যারিস্টার নজরুল হুদা সাহেব আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, যে সুস্থ রাজনীতি, সুশাসনের ভিত্তি। আপনি লক্ষ্য করবেন যে অনেক প্রার্থীরা রাজনৈতিক ভাষাকে বিসর্জন দিয়ে কুরুচিকর ভাষা ব্যবহার করছেন নির্বাচনের মাঠে। তৃণমূল, বিএনপির ব্যাপারেও তারা কুরুচিকর ভাষা ব্যবহার করছেন। তাদের সেই অশালীন ভাষার মন্তব্য দেওয়ার মতো কুরুচিকর চরিত্র তৃণমূল, বিএনপিতে নেই। আমরা রাজনৈতিক ভাষা ব্যবহার করি, রাজনৈতিকভাবে আমরা কাজ করব, রাজনীতিকে আমরা এগিয়ে নিয়ে যাব। কারণ তৃণমূল, বিএনপির লক্ষ্যই হচ্ছে সাধারণ জনগণের, এই জন্য নামটা তৃণমূল, যেটা ব্যারিস্টার নজরুলদা খুব সুচিন্তিতভাবে নামটা দিয়েছিলেন। তৃণমূলের জন্য আমরা কাজ করব। আমি একটি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি, কারণ আমার আরেকটা জায়গায় যেতে হবে। আমার নির্বাচনী এলাকায় একটা এলাকা আছে যেখানে এই শীতের ২ মাস হয়তো লোকে এক জায়গায় তার জায়গায় যেতে পারে সাইকেলে করে, ভ্যানও যেতে পারে না, সিএনজি যেতে পারে না, গাড়ি যাওয়া তো দূরের কথা। তারা যখন বলে যে আমরা আনন্দিত পদ্মা সেতু নির্মিত হয়েছে বাংলাদেশে, কিন্তু আমি তো আমার এলাকায় রাস্তা দিয়ে যেতে পারি না, পদ্মা সেতুর উন্নয়ন আমাকে স্পর্শ করেনি। তো সেই উন্নয়ন যেটা হবে, যে উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এর প্রতিটি মানুষকে স্পর্শ করে না, সেটা কিন্তু আংশিক উন্নয়ন, সেটা কিন্তু পূর্ণ একটা উন্নয়ন নয়। তৃণমূল, বিএনপি সেই বার্তাগুলা নিয়ে এগোচ্ছে এবং যে সাড়া পেয়েছি, এটি অসাধারণ একটি সাড়া আমরা দেখেছি, তা আমরা উজ্জীবিত হয়েছি। আমরা নিজে গর্বিত হয়েছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। প্রথমবার একটি দল নির্বাচন করতে গিয়ে শেষ পর্যন্ত ১৪২ জন প্রার্থী বৈধতা পেয়েছেন তৃণমূল, বিএনপি এবং আমাদের জোটের থেকে। এটাই কিন্তু আমাদের একটা বড় অর্জন। আমাদের আশা ছিল যে ৩০০টি আসনেই আমরা প্রার্থিতা দিয়েছিলাম, নানা কারণে হয়তো অনেক প্রার্থিতা গ্রহণযোগ্য হয়নি। তৃণমূল, বিএনপি যে একটি অসাম্প্রদায়িক দল এবং চিন্তা চেতনা আমাদের নীতি আদর্শতে রয়েছে, যারা আমাদের মনোনয়ন পেয়েছে তাদের পরিচয় থেকে আমরা বুঝতে পারছি। বাংলাদেশের আমাদের এই তৃণমূল, বিএনপি বিশ্বাস করে নারী ক্ষমতায়নে। আপনারা দেখেছেন যে আমরা অনেক সুযোগ্য নারীদেরকে আমরা স্থান দিয়েছি, যারা আগামী প্রজন্মের বাংলাদেশের জন্য কাজ করবেন, আমাদের দলের এক্সিকিউটিভ চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা হুদা, তিনি
সেই নতুন প্রজন্মের একজন প্রতিনিধি, সেই নতুন প্রজন্মের একজন প্রতীক, তাদের জন্য একজন তৃণমূল বিএনপিকে আমরা এই যাত্রা শুরু করেছি। আপনারা সকলে ভালো থাকবেন। 7 জানুয়ারি 2024 সাল আমাদেরকে সুসংবাদ এনে দিবেন যে তৃণমূল বিএনপি নিজের জোরে, নিজের বলে, নিজের নীতি আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশের জনগণের ভোট অর্জন করতে পেরেছে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ